হ্যালো ফেসবুক মেটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। লাইভে জয়েন হয়ে গেলাম। কে কোথায় আছো ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো ঝটপট একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ। কে কোথায় আছো বন্ধুরা, প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। একজন কেউ ওয়াচ করছে, প্লিজ আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। কে আছেন একটু কমেন্ট করবেন। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কে আছেন প্লিজ কমেন্ট করবেন। হাই, আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কে আছেন ওয়াচ করছেন প্লিজ জয়েন হয়ে যান, একটু কমেন্ট করে যান। হাই এভরিওয়ান, ঝটপট সব জয়েন হয়ে যাও। কে আছো কোথায় ফ্রেন্ডরা? হ্যালো, কে ওয়াচ করছেন কমেন্ট করুন। কমেন্ট করুন, যে ওয়াচ করছেন, একজন ওয়াচে আছেন, কমেন্ট করুন প্লিজ। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। রামু পাল, অবশ্যই আমি শালিকা বলে ডাকেন। কেমন আছেন বলুন। দুজন ওয়াচে আছে, প্লিজ কমেন্ট করবেন। দুজন ওয়াচে আছেন আর একজনকে ঠিক বুঝতে পারছি না, লেখাটা উঠিনি। ওয়াচে আছেন প্লিজ কমেন্ট করবেন। কেউ আছে? রামু পাল, প্লিজ কথা বলুন। আপনি তো কথা বলেনি প্রত্যেক দিন, কথা বলুন, কমেন্ট করুন। আর একজনও ওয়াচে আছেন, 5 ওয়াচিংয়ে আছে, কিন্তু কেউ কোনো কমেন্ট করছে না। হ্যালো শালি, কেমন আছো? ভালো আছে। আপনি যদি শালি বলেই পছন্দ করেন অবশ্যই বলতে পারেন। হাই, সুজিত সরকার, হাই। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বলুন। তা আপনার বউ মারেনি তো? রামু পালকে বলছি। আর সুজিত, কেমন আছো? বাড়ি কোথায় তোমার সুজিত? সুজিত সরকারকে বলছি, বাড়ি কোথায়? 3জন ওয়াচিংয়ে আছেন, খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ, খুব ভালো। ও
সাফুল এসকে বলছে কথা বলে কি লাভ, কি হবে? যদি মনে করেন কথা বলে কি লাভ কি হবেন, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ও সাইফুল তো ওই জন্য বলছেন, ঠিক আছে? মানুষ মানুষের সাথে কথা বলে কি লাভ হয় বলুন তো? রামু পাল বলছে আজ আমার মনটা ভালো না, তাই বেশি কথা বলবো না। কেন, কি হয়েছে রামু পাল? বলুন আপনার মনটা কেন ভালো না? আপনি তো আমাদের পালদের, আপনাকে বলতেই হবে আপনার মন কেন খারাপ। লাইভে এসেছি, চেষ্টা করব মনটা ভালো রাখার জন্য। তা বলুন। হ্যাঁ, ব্যক্তিগত ম্যাটার হলে অবশ্যই আপনি আমাকে না বলতে পারেন, কেননা ব্যক্তিগত ব্যাপার তো সবাইকে বলা যায় না, বলাটা উচিত না। সুজিত হায়, বাড়ি কোথায়? আর যে সইফুল বলেছিল যে কি লাভ হবে, তাহলে সইফুলের লাভ যখন নেই তাহলে কোচবিহার, আর আমার বাড়ি কলকাতা। বাড়িতে কে কে আছে সুজিতের? সঞ্জয় ওয়াচিং করছে। রামু বলবো না। আচ্ছা, বলবেন না যখন। আমার চোখের প্রবলেম, হ্যাঁ, এই চোখের প্রবলেম বলতে সামনে লেখাগুলো পড়তে, আমার কমেন্টগুলো যদি না পড়ে দিই সেটা তো ভালো লাগবে না, না? সেই জন্য আমার সবই দেখা যায়, কিন্তু যখন আমি লেখাটা পড়তে যাই সামনে, চোখের প্রবলেম বলতে এটাই, সামনের পাওয়ারটা এসেছে, ওই জন্য পাওয়ারটা সবে এসে চশমা পরাতে অভ্যাস নেই। যখন লেখাটা পড়ছি চশমাটা পড়ছি, আর যখন লেখাটা পড়ছি না চশমা পড়ছি, এটাই, তাছাড়া আর কিছু না। কথা বলতে পারেন, আপনাদের কমেন্টগুলো না পড়লে আপনাদের ভালো লাগবে? আমার এক ছেলে এক মেয়ে, খুব ভালো, এক ছেলে এক মেয়ে, হ্যাপি ফ্যামিলি বলে, জানেন তো, খুব ভালো। সুজিত আপনি কি করেন? আর রামু ও পাল অবশ্যই বলুন মন ভালো না, তবুও বলুন কি করলে মন ভালো হবে, কি করলে মন ভালো হবে। লাইভে থাকুন, কথা বলুন, যত নর্মালি কথা বলবেন মন ভালো হয় মানুষের। ব্যক্তিগত অনেক সময় অনেক কিছু বলা যায় না ঠিকই, কিন্তু কথা বললে মন ভালো থাকে। পল্লব ভাই এসে গেছো, আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটু কমেন্ট করো। সঞ্জয় কে আছেন? সঞ্জয় আপনি একটু কমেন্ট করুন। আমার এক ছেলে এক মেয়ে, হ্যাঁ বললেন তো। শালি তোমার সানগ্লাসটা দারুণ, দারুণ না, এটা সানগ্লাস নয়, এটা পাওয়ারওয়ালাই চশমা, কিন্তু এটাকে পুচকিরা মিলে ভেঙে দিয়ে মানে নতুন একদম। এই যে একটা, আমি শুধু একবারই পরি, যখন লেখাটা পড়ি তখন পড়ি, তাছাড়া আমি সারাদিনে চশমাই পরি না, ভালো লাগে না। সুমন সাহা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সুজিত সাহা লিখছে আমি বাইক মেকানিক, খুব ভালো বাইক মেকানিক। এখন তো বাইকের হারটা অনেক বেড়ে গেছে। তোমার রাত্রে ডিনার হয়ে গেছে? না গো, এখনও ডিনার করিনি, একটু ডিনার, আমি লাইভটা সেরেই ডিনার করি, একটু সন্ধ্যে টিফিন করে নিই একটু ভারী কিছু, তারপরে ডিনার করি। তোমাদের ডিনার হয়ে গেছে সবার? রামুপাল প্লিজ বলুন একটু শুনি, একটু ট্যাপ করো, সবাই ট্যাপ করে দাও। লাইক কে যেন ওয়াচে আছে, একজন ওয়াচে আছে। বাই আজকে, ঠিক আছে, আপনি যদি রামুপাল চলে যেতে চাইছেন, আমি তো জোর করতে পারি না, অবশ্যই বাই, গুড নাইট। হ্যালো, কে কোথায় আছো? দুজন ওয়াচে আছো, প্লিজ কমেন্ট করো, তারা কমেন্ট করো, কমেন্ট করো। ওয়াচে আর একজন আছে, বুঝতে পারছি না কে, নামটা ঠিক বুঝতে পারছি না। ও সুজিত আপনি কিছু বলুন। সুমন সাহা ওয়াচে আছে, কমেন্ট করুন, কিছু বলুন। গুড নাইট শালি, কি বলবো, গুড নাইট করলেন? হ্যাঁ, আপনি বলছিলেন সঞ্জয়, হ্যাঁ সঞ্জয়। আর সুজিত রয়েছে, হয়নি, এক্ষুনি হবে, বেশি না খেয়ে থাকবে না, না খেয়ে ঠিকই নিই। রাতের ডিনার সবসময় একটু অল্প করাই ভালো, একটু অল্প স্বল্পই খাই রাতে, সন্ধ্যাবেলা একটু টিফিন হয়ে গেল আর কি, ছোটোখাটো। যাই হোক,
বেশি না খেয়ে, হ্যাঁ একমাত্র কোনো পুজো আচ্ছা করলে তখন একটু উপোস করি, তাছাড়া খুব একটু উপোস করি না। সুজিত সরকার আর সঞ্জয়, সঞ্জয় প্লিজ আপনি কমেন্ট করুন। হ্যাঁ আপনি বলেছিলেন, এইটুকু লিখেছেন, কমেন্ট করুন। সুনীল শর্মা চলে এসছে, নামটা বোধহয় আমি ঠিকই বলেছি, ওয়াচিংয়ে আছে, প্লিজ কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করুন। এসেছেন যখন আমার লাইভে, আসার জন্য অনেক অনেক। সুনীল शर्माई बोधहय उन्हीं आप हिंदी समझती है, लाइव में आई है तो थोड़ा कमेंट करके जाइए मेरे लाइव में आने के लिए। हाँ सुनील शर्मा, हेलो, हाँ हेलो, हाय हाय, कैसी है आप? अच्छी है, आपका तबीयत अच्छा है? हेलो हेलो सबाई कमेंट करो जरा जरा वाचे आछो कमेंट करो। हेलो हेलो वाचे आछे एकटू कमेंट करुन आपनारा प्लिज, वाचे एकटू कमेंट करुन। कैसी हो? अच्छी हो, आप कैसे हैं? विजय भाई चले एसছো, टैप टैप लाइक, তুমি ছাড়া একদম লাইভ জমে না, চলে এসছো খুব খুব। আর নস্করও চলে এসছে, কাল খুব একা ছিলাম, লাইভ করেছিলাম, হ্যাঁ অনেকে এসেছিলো, কিছু কিছু মানুষ এসেছিলো, বলবো না। मैं আছি সুনীল জি, আপ শুভ সন্ধ্যা, সুমিষ্টি ভালোবাসা দিয়ে চলে এলাম। আর নমস্কার ওয়াচিং, মিষ্টি ভালোবাসা। আজকে কিন্তু আমরা, হ্যাঁ সুনীল শর্মা বলো, আপ বলিয়ে ক্যা বলনা চাহতি হে, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর নমস্কার তুমি কেমন আছো বলো। আজকে সারাদিন কিন্তু আমাদের কথা হয়নি, আপনার লাইভটা দেখে খুব ভালো লাগে, আপনি কেমন আছেন বলুন। সঞ্জয়, হ্যাঁ আমি ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন, আপনার বাড়ি কোথায় একটু যদি বলেন, আপনি কেমন আছেন, আপনার বাড়িতে কে কে আছে? সঞ্জয়, হ্যাঁ সঞ্জয়কে বলছি। আমি চলে এলাম, খুব খুব ভালো করেছো। আর নমস্কার, তোমার ছেলে কেমন আছে? আমার আর নমস্কার দিদিভাই কোথায়? বাবু সোনা কেমন আছে? দাদাবাবু কেমন আছে? ভালো আছে তো? দিদিভাই তুমি ভালো আছো তো? তার মানে হিন্দি বলতে জানো? ओ माँ, हिंदी हिंदी राष्ट्रीय लैंग्वेज, हिंदी तो बोलना आता है, हिंदी तो बोलना चाहिए। एक तो इंदौर से दिखती है, इंदौर भाषाएं बोलना चाहती है, इंदौर नहीं आती है मुझे। ओ इंदौर एक है, फ्रेंड है, तो हिंदी तो कोई बात नहीं, हिंदी तो बोलना चाहिए ना। তার মানে হিন্দি বলতে জানো, কেন তুমি হিন্দি বলতে জানো না? উত্তম দাদা ভাই কেমন আছো? ভালো আছো তো? উত্তম দাদা ভাইকে তো আমি দেখতে পাচ্ছি না, এসছে কি? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। সুনীল শর্মা প্লিজ কমেंट করবেন, ও আছে। क्या वर्क करती हो डियर? कोई वर्क नहीं करती हूँ, सुनील शर्मा को बोल रही हूँ, मैं कोई भी वर्क नहीं करती हूँ, ऐसे ही आपसे दोस्तों से बातें करती हूँ। आप लोग तो कितना टैलेंटेड है, मैं कुछ भी नहीं हूँ, थोड़ा सा आती हूँ, सबसे बातें करके चली जाती हूँ। आप लोग टैलेंटेड है, मैं कुछ नहीं जानती हूँ, कुछ नहीं पढ़ती हूँ। तो सुनील जी को बोल रही हूँ, आप तो टैलेंटेड लगता है। तो আর নমস্কার, আমার শরীর ভালো নেই গো দিদি ভাই। কী হয়েছে তোমার? আর নমস্কারকে বলছি কি হয়েছে? নমস্কার দিদি ভাই, আমার প্রিয় বড় দিদি ভাই, তোমার এখন মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে তো? ওই জিজ্ঞাসা করছে তোমার মাথার যন্ত্রণা হচ্ছে, ক্যা ওয়ার্ক করতি হো ডিয়ার? ওই বলা হয় না, मैं कुछ नहीं करता। আমার ছেলে ভালো আছে বিজয় ভাই, আমি ভালো আছি। এত ঘন ঘন মাথা যন্ত্রণা করা ভালো না, হয় সাইনাস যদি তোমার থেকে থাকে। তুমি কি সাঁতার টাতার জানো? সাঁতার কাটতে পারো, কেননা ঘন ঘন মাথার যন্ত্রণাটা তো খুবই একটা ভালো জিনিস নয়। শতরূপা বৌদিভাই কেমন আছে? ভালো আছে তো? তোমার ছেলে ভালো আছে? তোমার মা ভালো আছে তো? विजय भाई केमन आछो? आपके हस्बैंड जी क्या वर्क करती है? मेरा हस्बैंड बिजनेस करते हैं। आपके वर्क में परी है क्या? लाइव में आते थोड़ा गपशप मारते हैं, थोड़ा क्या बोलते हैं, वर्क करती है बिजनेस करती है जी।
চল যাতা হ্যায়। তুমি খুব ভালো, থ্যাংক ইউ ভালো বলার জন্য অনেক ভালো যখন বলেছে, তাও আমরা সবাই ভালো, ভালোর সাথে ভালোই মিশতে চায়। রতনই রতন চেনে একটা কথাই আছে জানো তো। তুমিও নিশ্চয়ই খুব ভালো সুন্দর কমেন্ট করছো। অনেকে তো অনেক সময় অনেক রকম কমেন্ট করে, সবার থেকে আমি এটাই, আমার ফ্রেন্ড গ্রুপ যারা রয়েছে তারা যেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, যেন আমার মনটা ভরে যায় সন্ধ্যাবেলা, আমিও যেন তাদের সাথে সুন্দর কথা বলতে পারি, তাদেরও মনটা যেন ভরে যায়, তাদের যেন আমাকে মনে থাকে। লাইভ না করলে যেন তারা মনে করে যে ইস দিদিটা এসে লাইভ করেনি, বা বন্ধুটা এসে লাইভ করেনি, বা বোনটা এসে লাইভ করেনি। পল্লব দাদাভাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। পল্লব দাদাভাই এসেছিলো, একবার ওয়াচ করে চলে গেলো। আমি অরুণাচল প্রদেশে থাকি, খুব ভালো অরুণাচল প্রদেশে থাকো। যাই হোক, মন চায় এসব জায়গা শুনলেই মনে হয় একটু চলে যায়। না গো, মাথা যন্ত্রণা করছে গো, কমছে না। কোনো সময় মাথা যন্ত্রণা ওষুধ খাবে না। গুড নাইট ডিয়ার। সুনীল শর্মানে লিখা হয় গুড নাইটে, গুড নাইট। আপনি রেহনা চাহতে, একটুখানির জন্য আসলাম। থ্যাংক ইউ শতরূপা, তুমি আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার লাইভে যে এসেছো সময় করে। আমি পুজো বাড়িতে আছি, খুব ভালো ভালো পুজো বাড়িতে থাকলে মনটা খুব ভালো থাকে। পুজো বাড়িতে থাকলে আমি হিন্দি নেপালি সব জানি। হ্যাঁ, তুমি অরুণাচল প্রদেশে থাকো যখন, হিন্দি নেপালি তো অবশ্যই। আমি নেপালি কিন্তু জানি না, তার মানে তুমি কতটা গুণী বলো, তুমি নেপালি ভাষা জানো। আমি হিন্দিটা জানি, হিন্দিটা সব সব জায়গায় হিন্দি চলে, হিন্দিটা জানি, মোটামুটি বলেও ফেলি। কেমন আছো সবাই? বেশিক্ষণ থাকতে পারবো না, ঠিক আছে তুমি এসেছো, এটাই আমার কাছে অনেক বড় গো। সবারই তো একটা কাজ থাকে, তুমি তো ভীষণ ব্যস্ত আমি জানি এখন। ঠিক আছে মহা বৌদি, তোমার এত কথা বলছো তার অনেক ভালোবাসার। না না, ভালোবাসা রইলো বললে হবে না, থাকতে হবে। বিজয় ভাই তুমি কালকে আসুন, ওই জন্য আজকে আমার এতে তুমি থাকবেই থাকবে, বেশি কমেন্ট করো আর না করো থাকবে। হ্যাঁ, ট্যাপ ট্যাপ করো তবু ঠিক আছে, কমেন্ট বেশি না করো তবু ঠিক আছে, কিন্তু থাকতেই হবে। একটু কথা বলছি প্রাণ খুলে, সারাদিন কথা হয়নি কারোর সাথে, ঠিক আছে। ওই দিদি ভাই আমাকে একটু পিনে বসাবো, বসাও। শতরূপা দিদিভাই কেমন আছো? আচ্ছা, পিনের ব্যাপারটা তোমাকে আমি বলবো পরে, এখনও তোমাদের কাছ থেকে ওকে শিখতে হবে পিনে বসানোটা, ঠিক আছে? পিনে তো অবশ্যই তোমরা শিখিয়ে দিও, আমি অবশ্যই পিনে বসানোর চেষ্টা করব, কেমন? বলো। আর নস্কর বোনকে বলছি, কি করেছো আজকে, কি রান্না করেছো বলো, আজকে কি রান্না করলে, আজকে কি রান্না করলে? আর নমস্কার দিদিভাইকে, আর নমস্কারকে বলছি, আচ্ছা কি রান্না করলে বলো, খাবার রান্নাঘরে চলে বলো হাই। আমি তো তোমাদের থেকেই শিখবো, আমি অবশ্যই তোমাদের দিদিভাই আমাকে একটু পিনে বসাবে। শতরূপা দিদিভাই কেমন আছো? শতরূপা দিদিভাই কেমন আছো? 4 জন ওয়াচিং আছে। অরুণাচল আসো, ঘুরে যাও, খুব সুন্দর জায়গা। বলার জন্য অনেক থ্যাংক ইউ। অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য বলেছো। কেউ কারোর ফ্রেন্ড আছে পাঞ্জাব আছে, কেউ হায়দ্রাবাদ আছে, সবাই বলে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারি না, একটা ছোট্ট প্রবলেম আছে। তো প্রবলেম ছাড়া তো কোনো মানুষ থাকে না। তা কখনো যদি মনে হয় যাব, বেড়ানোটা খুব মন টানে, আর বিশেষত পাহাড়, একটু ঠান্ডা এরিয়া ভীষণ ভালো লাগে আমার, ইচ্ছা করে যদি কখনো পারি অবশ্যই বন্ধু যাব। তুমি এত করে বলেছো, খুব ভালো লাগলো তার জন্য। বলো আর নমস্কার, বলো। তোমার মাথা যন্ত্রণার জন্য তোমার কি ঠান্ডা লেগেছে? তুমি ভেপার নিতে পারো, কিন্তু তুমি কখনো ওষুধ খাবে না মাথা যন্ত্রণার ওষুধ খাওয়া খুব খারাপ, জানো তো। আর অনেকে যেমন সাইনাস আছে, যেমন রোদ লাগলে মাথা যন্ত্রণা করে। বড়ি দিয়ে, ডাটা বেগুন দিয়ে তরকারি আর ভাত, বাহ খুব ভালো, বড়ি খেতে আমিও খুব ভালোবাসি, বড়ি ভালোই লাগে। যাক, তোমার ছেলে যে খায় সব কিছু, এটাই বড় জিনিস। এখনকার বাচ্চা কাচ্চারা দেখো সব কিছু খেতেই চায় না। ও বিজয় ভাই কই,
একটু ট্যাপ ট্যাপ করে দাও, কমেন্ট করো না করো, আছো তো আছে, অবশ্যই একটু ট্যাপ ট্যাপ করে দাও। তা ওই কে যেন, ও সুজিত না কে, হ্যাঁ সুজিত, সুজিতকে বলছি লাইক কমেন্টস করবে, ঠিক আছে? আমার রিল টিলগুলো। আর নস্কর ভাই কি চলে যাচ্ছ নাকি? বিজয় ভাই প্লিজ, তোমাদের সাথে আজকে এমনিও আমার কথা হয়নি, ভিডিও কলে কোনো কথা হয়নি, অন্যদিন তো তোমাদের সাথে কথা হয় অনেক সময়। বলো বিজয় ভাইয়ের কি কাল মন খারাপ না পেট খারাপ না মাথা ব্যথা কি ছিল কালকে? আসতে পারোনি লাইভে? হ্যালো, আরে বিজয় ভাই উত্তর দিচ্ছ না কেন? বাচ্চা আছো, আমি দেখতে পাচ্ছি। বলো বলো, কালকে কিছু প্রবলেম ছিল আসতে পারোনি তার জন্য? হাই, তা মোটামুটি অরুণাচল প্রদেশে যেতে গেলে কতটা সময়, এখান থেকে ট্রেনে মোটামুটি কত সময় লাগবে? আর ওখানে দেখা টাকা সব সারা যাবে কদিনে, জানতে পারি? আমার খুব শরীর খারাপ, তাই কমেন্ট করতে পারছি না, কিছু মনে করো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শরীর খারাপ থাকলে অবশ্যই রেস্ট নাও। বিজয় ভাই কী হয়েছে তোমার? শরীর খারাপ কী হয়েছে বলো? হ্যাঁ কী হয়েছে? জ্বর, মাথা যন্ত্রণা, কী হয়েছে? হ্যালো, ঠিক আছে, তোমার যদি শরীর খারাপ থাকে তুমি, আমারও শরীর ভালো নেই, ওই জন্য আসিনি। ঠিক আছে, মানুষের সব দিন যে সমান হবে তার তো কোনো কথা নেই। পল্লব ভাইও চলে গেল, এসছিল একটু ওয়াচ করে চলে গেছে, সব দিন হয় না গো। তুমি আজকে লাইভ করনি আর নস্কর, শরীরটা খারাপ বলে? তোমাকে আজকে সময় দিতে পারলাম না, সরি, কালকে কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকগুলো কমেন্ট করেছো, সাথে রয়েছো লাইভে, অনেক অসংখ্য ধন্যবাদ তার জন্য। অবশ্যই কালকে যদি করিলে, হ্যাঁ মোটামুটি করার ইচ্ছাই আছে, হয়তো কোনো দু একটা দিন অফ যায়, মোটামুটি রেগুলারলি করি, কিন্তু দু একটা দিন হয়তো অফ যায়। না না, খুব শরীর খারাপ, তাই জন্য যেতে পারিনি। ও, ভূতে ধরেছে বিজয় ভাইকে? কেন গো, কোন ভূত? মেয়ে ভূত? মেয়ে হলে তো পেতনিতে ধরেছে। পেতনিতে ধরেছে নাকি বিজয় ভাইকে? বিজয় ভাইকে পেতনিতে ধরেছে? একটু মজা করি। বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কাল আবার কথা হবে। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য লাইভে, সবারই কাছ থাকে, থ্যাংক ইউ সো মাচ। আর নমস্কার, কোন ভূতের? ভূত না, আমার মনে হচ্ছে পেতনিতে ধরেছে। আর নমস্কার, তুমি কি বলো? বিজয় ভাইকে পেতনিতে ধরেছে? আমার তো মনে হচ্ছে পেতনিতেই ধরেছে। আমি কলও করেছিলাম একটু, যে কি হলো, শরীর খারাপ কিনা, সন্ধ্যাবেলা একটু বিজয় ভাইকে কল করেছিলাম যে সবার শরীর টরীর ভালো আছে কিনা খবর নেব বলে। না আজকে নেই, কালকে ডুমুর গাছে উঠে ভিডিও বানিয়েছিলাম তো, পরে গেছি তাই পড়ে যায়নি, পা স্লিপ করে গেছিলো তাই শরীরটা খারাপ। ও তাই? কিন্তু ডুমুর গাছে ভূত থাকে না। তুমি যদি বলতে নিম গাছ, ওটা কি বলে, শেওড়া গাছে ভূত ভূত টুত থাকে, তাহলে সেই সব গাছে ভূত থাকতে পারতো। সুজিত সরকারের তো
ঠিক আছে, তোমাদের শরীর খারাপ, কারোর মাথা যন্ত্রণা, আর নস্কর বোনে আমাদের জুই বোনের তবুও আমার সাথে রয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। জানি না কটা বেজেছে, আমি তো 9:10-15 শুরু করেছি, 9:10-15 শুরু করেছি। ঠিক আছে, আর নস্কর তুমি যাও, একটু রেস্ট নাও। আসার জন্য অনেক ধন্যবাদ। আর ছেলেকে খাওয়াও, একটু রেস্ট নাও, ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো, মাথা একটু এই দিয়ে। অনেক সময় গ্যাস হয়ে গেলেও যেন মাথা যন্ত্রণা করে মানুষের, যদি গ্যাস হয়ে যায় অনেক সময় মাথা যন্ত্রণা করে। তো উল্টোপাল্টা ভাজাভুজি কিছু খাওনি তো? ও, ওই তো ভুলে ফেলে দিয়েছি, তাই এই জন্য পায়ে ফোড়া হয়েছে। ও তাই, ভূতে ফেলে দিয়েছিল তাই পায়ে ফোড়া হয়েছে। শুভরাত্রি। কি রান্না করেছো? রান্না করেছো তার ভালোবাসা রইলো। আজকে আমি রান্না করেছি, ডাল করেছিলাম, আলুর দম করেছিলাম, আর পনির করেছিলাম। কেননা পনিরটা ছেলে খুব ভালোবাসে। এই লাস্টে আবার সেই দুটোর পরে গিয়ে আবার পনির করতে হলো, একটু করলাম পনির, তাই রাত্রেবেলা হয়ে যাবে। আর গন্ধরাজ লেবু ছিল, গন্ধরাজ লেবু ছাড়া যেন খেতেই পারি না। হ্যাঁ বিজয় ভাই, তোমাদের গাছে গন্ধরাজ লেবু আছে? গন্ধরাজ লেবু গাছ আছে তোমার বাড়ি? বিজয় ভাইকে বলছি। আমি তো গন্ধরাজ লেবুর পোকা যাকে বলে, আমার গন্ধরাজ অন্তর জীবন। গন্ধরাজ লেবু দিয়ে একটু ডাল দিয়ে হলে একটুখানি খাওয়া যায় অনেকটাই। যাই হোক, একটু কম কম খাই ভাত, বেশি তো খাই না, এটাই। বলতে বলতে হাই উঠে গেল। ঘুমাবো না তা কী হবে, কত রাতে ঘুমাবো দেখে বুঝতে পারবে না, অনেক রাতে ঘুমাই। শুভরাত্রি। কী রান্না করেছো? বাবু এম ইস ওয়াচিং। ভূতে আমাকে ফেলেনি, ডুমুর পেরেছিলাম। ঠিক আছে, ডুমুর পেরে একা একা খাও, ডুমুর খাই, আমি রান্না করতেও পারি, খুব ভালো লাগে। বাবু ওয়াচিংয়ে প্লিজ কমেন্ট কমেন্ট করো, কমেন্ট করো। গুড নাইট সকলকে জানালাম, গুড নাইট, খুব ভালো থাকো। আর নমস্কার দিদিভাই, তোমার কি রান্না হয়েছে? আর নমস্কার দিদিভাইয়ের কি রান্না হয়েছে? রান্না তো বললো বেগুন দিয়ে, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি করেছিল। গন্ধরাজ লেবু লাগিয়েছি, এখনও হয়নি। বাবা লাগিয়েছো, তখন বুড়ি হয়ে যাবো খেতে খেতে। গন্ধরাজ লেবু গাছের ফুল হলেই গন্ধ শুরু হয়ে যায়। আমার একটা বন্ধুর বাড়িতে, তখন আমার বিয়েটা হয়নি, বন্ধুর বাড়িতে শুধু গন্ধরাজ লেবুর ফুলের গন্ধের জন্য যেতাম, এত সুন্দর। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই সবাইকে সুস্থ থাকতে হবে এবং ভালো থাকবে। ঠিক আছে, গন্ধরাজ লেবুর ভাত আর ডালের ভালোবাসা, খুব ভালো দিয়ে ভালো বলেছো। গরমকাল পড়লে দই আর এইদিকে গন্ধরাজ লেবু আর ডাল, আর কিচ্ছু লাগে না, দইটা একটু থাকবে সাথে, ব্যাস, আর চলে যাবে। ব্যাস, কিছুদিন দুজনে ওয়াচিংয়ে আছে, আর চলে যাবে, দাঁড়াও, বিন্দাস। বলো ভাই। বিজয় ভাই, তুমি আমাকে একটু শিখিয়ে দিও, মানে পিনে কি করে বসাতে হয়, এটা যদি একটু শেয়ার করে দাও। এটা তুমি জানো? ঠিক আছে, গন্ধলেবুর ভাত আর ডালের ভালোবাসা, তুমি বলো যে কি করে বসাতে হয় পিনে, তুমি আমাকে ওটা মেসেঞ্জারে দিও, একটু জানিয়ে দিও কিভাবে কি করতে হয়, ঠিক আছে? হ্যালো, দুজন ওয়াচে আছো, একজন ওয়াচিংয়ে আছে, কে কে
কে ওয়াচিংয়ে আছে প্লিজ কমেন্ট করবে, একজন ওয়াচিংয়ে আছে কমেন্ট করবে। লাইভে এসেছো, ওয়াচিংয়ে আছো, প্লিজ কমেন্ট করো। আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। কমেন্ট করো। হ্যালো মহুয়া দিদিভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? সোনাম ভট্টাচার্যা, মহুয়া দিদিভাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কোথা থেকে বলছো, তোমার বাড়ি কোথায়? আর একজন ওয়াচে আছে, কে যেন ওয়াচে আছে, ও আমি দেখো কেমন আছো দিদিভাই? ভালো আছে। পূর্ণিমা ভালো আছি, তুমি কেমন আছো? পূর্ণিমা বলছে কেমন আছো? হ্যাঁ ভালো আছি পূর্ণিমা, তোমার বাড়ির সবাই ভালো আছে? সোমা ভট্টাচার্যা, আমি সুপ্রভাত দাদাভাইয়ের পরিবার থেকে আসছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি সুপ্রভাত দাদাভাইয়ের পরিবার থেকে এসেছো। হ্যাঁ দিদিভাই আমি ভালো আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। একজন ওয়াচিংয়ে আছে। পূর্ণিমা দিদিভাই ভাত খাওয়ার ভালোবাসা দিলাম, কেমন আছো? ভালো আছো তো? পূর্ণিমা দিদিকে রাতের ভাত খাওয়ার ভালোবাসা দিল। বিজয় বলছে কেমন আছো? আমি আজকে তোমার পরিবারে নতুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি আজকে আমার পরিবারে নতুন, আসার জন্য অনেক ধন্যবাদ। একজন ওয়াচিংয়ে আছে প্লিজ। ও না, পূর্ণিমাই, আমার চোখটা না সামনের রেখা একটু পড়তে পারি না। পূর্ণিমা দিদিভাই রাতে রুটি খাওয়ার ভালোবাসা রইল, বাড়ির সবাই ভালো আছে তো তোমাদের? বিজয় ভাই বেশ লেখে ভালো না, রাতে রুটি খাওয়ার ভালোবাসা আবার রাতে ভাতের ভালোবাসা। বিজয় ভাই কিন্তু লেখে খুব ভালো কমেন্টে। বলো বলো। ও তোমার বাড়ি শ্যামনগর, আচ্ছা আচ্ছা। আমার বাড়ি কলকাতাতে। ও, বাড়ি কে কে আছে তোমার? ভালো আছি গো, সবাই ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? ছেলে মেয়ে সবাই কেমন আছে বলো বলো। তোমার বাড়ির সবাই কেমন আছে? দেখতে পাচ্ছি না ঘড়িটা কটা বাজে। ও হ্যাঁ 10টা বাজলে তো ওই করে দেবো, বন্ধ করে দেবো। আমি লাইভে 9টার পরে আসি গো। হ্যাঁ 9টা 10 থেকে 15-র মধ্যে আমি লাইভে জয়েন হয়ে যাই, ওই দেরি হলে মোটামুটি ওরকমই আসি, ওই রকম টাইমে আসি, 10টা অবধি থাকি তারপর চলে যাই। পূর্ণিমা দিদিভাই রাতে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, আর ভালোবাসা রইল, তার ভালোবাসা রইল। বিজয় ভাই লিখেছে পূর্ণিমা দিদিভাই রাতে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, তার ভালোবাসা রইল। আমার বিজয় ভাই লিখে যায়, সত্যি তাই। আমার ছোট্ট পরিবার, আমি আর আমার স্বামী আর 2টো ছেলে, পা খুব সুন্দর তো, ভালো। আমারও এখন ছোটই, আগে শ্বশুর এই রিসেন্ট শ্বশুর টশুর মারা গেছেন, মানে 1-2 বছর হয়েছে, 1-1.5 বছর মতো হয়েছে। শ্বশুর শাশুড়ি 2 বছর হয়েছে, আমার আগে মারা গেছে। আমারও এক ছেলে এক মেয়ে, স্বামী স্ত্রী, আমাদেরও ছোটো ফ্যামিলি। ঠিক আছে, শুভরাত্রি দাদা ভাই। বিজয়কে বলছে শুভরাত্রি দাদা ভাই। দিদি ভাই কিছু একটা বলো, তুমি কিছু বলছো না কেন বলো, তার ভালোবাসা দিলাম। আর বিজয় ভাই না, হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, এখন সব ছোটোই ফ্যামিলি, এখন একটা করে বেবি, তাও তো 2টো আছে। একটা করে বেবি সবার বেশিরভাগ, মানে টানাও তো অনেক ব্যাপার না, সব কিছু তাদের পড়াশুনো, তাদের পেছনে দৌড়ানো, সব কিছু মিলেমিশে এখন আর বেবি কটা নেবে বলো।
হ্যাঁ, ছোটই ছাড়া আর কতগুলো বড় ফ্যামিলি হবে। হার্ডলি শ্বশুর শাশুড়ি থাকে, হ্যাঁ যদি দেওর টেওর থাকে, ভাসুর টাসুর থাকে, তাও সংখ্যা এখন কমে গেছে, যে যার মতো এখন সিঙ্গেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর না, আমার অবশ্য দেওর ভাসুর কোনোটাই নেই, একা বর, এক ভাই এক বোন, বোনের বিয়ে হয়ে গেছে। আমার শ্বশুর বিয়ের আগে মারা গেছিলো, শাশুড়ি 5 বছর হবে মারা গেছে। বাবা, পুরো বাগান ফাঁকা তোমার। কিছু মনে করলে না তো, সোনামকে বলছি আমার শ্বশুর বিয়ের আগে মারা গেছেন আর শাশুড়ি 5 বছর হয়েছে মারা গেছে, তাহলে তোমার বাগানটা পুরো ফাঁকা। পূর্ণিমা দিদিভাই তুলতে গেল গোলাপ ফুল, হাতে লাগলো কাটা। পূর্ণিমা দিদিভাইয়ের মনে লাগলো বড় ভালোবাসা আর আনন্দ। দিদিভাই তোমার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ, কথা বলে ভালো। আমি তো 4 চোখ দেখে দেখে পড়ছি মাঝে মাঝে, আমার পাওয়ার সবে সবে এসেছে, একদম চশমা পরা অভ্যাস নেই। এই পড়াটা যখন লেখাটা পড়ি তখন একটু চশমাটা পড়ি, সামনের পাওয়ারটা জাস্ট। না না, না না মানে বুঝলাম না, না না কী বললে আমি বুঝলাম না। যাই হোক, ও দুটো দুটো ননদ আছে, আচ্ছা ভালো তো ননদরা, ভালো ননদরা ভালো, জ্বালাতন করে না তো, ভালো হলেই ভালো, জানো তো। বাবা, আমার একটাই তো, আমার বিয়ের 6 বছর পরে বিয়ে হয়েছিল। বাবা, আমি জানি এখনও একটা চেঞ্জ হয়ে গেছে বয়সের সাথে। যাই হোক, আমাদের মেয়েদের জীবন তো সব কিছু অ্যাডজাস্ট করেই চলতে হয়, বলো, ভালো মন্দ সব কিছু। 2 দিদি বড়, তারপর আমার বর, অ্যাকচুয়ালি ওটাকে ননদ বলে না, ননাস বলে। বড় হলে ননাস বলে আর ছোট হলে ননদ বলে। আমরা সবাই ননদই বলি, এটা অনেকেই জানে না, অ্যাকচুয়ালি বড়োদেরকে ননাস বলে। সানাম বৌদি ভাই, তুমি আমাকে খুব বন্ধু করে নেবে? না না, কিছু মনে করেনি, একটু আড্ডা গল্প, মেয়েরা যদি নাই করি কি ভালো লাগে বলো, একেবারে বোর হয়ে যায় না সবার সাথে, একটু আড্ডাই আর কি মারি, সবসময় সিরিয়াস, সারাদিনই তো সিরিয়াস। গরম পড়ে গেল তো, রান্নাঘরে বসে আছি, দেখো না, ঘর থেকে রান্নাঘরে চলে এলাম। ছেলেবেলে, ও ঠিক বলেছ, হ্যাঁ একটু দরকার মানুষের জীবনে, আর একটু কথা বলা, একটু হাসি আনন্দ। আমরা সারাদিন সংসার সব অ্যাডজাস্ট করতে হয় না, তারপরে রিল করি বলে তো আবার জানি না তোমার শুনতে হয় কি না, রিল করলে তো আবার শুনতে হয়। বাবারে বাবা, কেউ ওয়াচ করছে দেখি। হ্যাঁ, আপনি ওয়াচিংয়ে আছেন, প্লিজ কমেন্ট করবেন। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ওয়াচিংয়ে আছেন, কমেন্ট করবেন। ঠিক আছে, শুভরাত্রি, ঘুমিয়ে পড়ার অনেক অনেক ভালোবাসা দিলাম, টাটা বাই বাই সবাইকে। ঠিক আছে रामकृष्ण जी, आप वाचिंग हैं, थोड़ा कमेंट कर लीजिए। থ্যাংক ইউ রামকৃষ্ণ জি। জীবনে আর কি আছে, একটু হাসি মজা নিয়েই তো জীবন। হ্যাঁ ঠিকই বলেছো, জীবনে আমাদের, আমরা মা হয়ে গেছি, আমাদের সংসার অনেকটা, আমি তো অনেকটা দূর চলে এসেছি, আমাকে দেখে হয়তো বুঝবে না, অনেক দিনের বিবাহিত জীবন, 24 বছর কমপ্লিট, তো সেই ক্ষেত্রে বুঝতে পারছো কতটা বোর হয়ে যায় लाइफे। तो रामकृष्ण जी प्लीज़ आप कमेंट कर लीजिए, थोड़ा थोड़ा कमेंट कर लीजिए, हम कैजुअली कमेंट कर लीजिए, क्योंकि हम बातें कर सकते हैं थोड़ा कैजुअली। तो কি আছে বলো, সত্যি বলতে তো আমাদের জীবনে আর কি কি আছে, একটু হাসি মজা যদি নাই থাকে না, সেটা মনটা বোর হয়ে যায়। रामकिशन जी, रामकिशन जी, रामकिशन शाह, कमेंट कर लीजिए, थोड़ा वाचिंग में है, वाचिंग में आपका कमेंट क्या ऐसा है, थोड़ा अच्छा वाली कमेंट कर दीजिए, थोड़ा अच्छा वाली कमेंट कर दीजिए।
পূর্ণিমা তুমি ওয়াচিংয়ে আছো, যদি থাকো কমেন্ট করো। আমি দশটা অবধি থাকবো হার্টলি, কেন 10টা অবধি আমার টাইম, 10টা বাজলে চলে যাব। তো আমার শাশুড়ি খুব ভালো, খুব ভালো ছিল। হ্যাঁ, আর থাকে গো অনেকে, খুব শাশুড়িরা অনেকে খুব ফ্র্যাঙ্কলি মিশে, অনেকে দেখেছি অনেক খুব ভালো হয়। এটা হচ্ছে কি বলতো, ননদও ভালো হলে তো খুবই ভাগ্য ভালো, মানে ঝিলতে হয় না আর কি। তো এই ভালো মন্দ নিয়েই তো জীবন বলো। এখন যার কপালে যেটা থাকবে সেটাকে তো অ্যাডজাস্ট করতেই হবে। ননাসও খুব ভালো হলে, দিদি হয় হয়তো অনেক দিন আগে বিয়ে থাওয়া হয়ে গেছে, সব শ্বশুর ঘরে চলে গেছেন। আর রামকিষণজি আবু আছে, হ্যাঁ সেটাই, একটু ভালো হলেই ভালো, জীবনটা সুন্দর কেটে যায়, এটাই আর কি। হ্যাঁ, ছেলে মেয়ে কেমন আছে? ছেলে মেয়ে ভালো আছে গো, ভালো আছে, ছেলে মেয়ে ভালো আছে। এই নিয়ে তো চলতে হবে, যেমনই হোক সব কিছু নিয়েই চলতে হবে আমাদের, ছাড়লে চলবে না, এটাই। রাতে খাওয়া হয়ে গেছে? পূর্ণিমাকে বলছি, পূর্ণিমা হালদার, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা দিদি ভাই, বর চলে এসেছে, হ্যাঁ হ্যাঁ যাও, অবশ্যই 10টা বাজে, অনেকে চলে আসে বাড়িতে, যাও ডিনার ফিনার করে নাও। অনেক ধন্যবাদ তুমি আসার জন্য, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এসো, তোমার পোস্টগুলো লাইক কমেন্ট করবো, তুমিও আমারটাই করো লাইক কমেন্ট। খাওয়া দাওয়া সেরে নিই, হ্যাঁ যাও খাওয়া দাওয়া সেরে নাও। আমি তো বললামই চলে যাও, হাজব্যান্ড এসছে, এখন এতে বিজি থাকলে হাজব্যান্ডের খারাপই লাগবে সারাদিন পরে। খাওয়া দাওয়া সেরে নাও, আমিও চলে যাব, আর তো 5 মিনিট, আজ 5 মিনিট আছে, 10টা টাইম থাকে, 10টা অবধি আমার, ওই 10টা অবধি থেকে আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। না রাতে খাওয়া হয়নি, এই 10টা অবধি সেরে তারপরে খাবো আর কি। রাতে ডিনারটা এত মানে করি না, এখন এই লাইভ করি বলে ওই জন্য সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিই, তারপরে তারপরে আর কি খাই, 10টায় লাইভটা সেরেই বসি আর কি, এক এক করে সবাই। হ্যাঁ খেয়ে নাও, রাত হচ্ছে, সারাদিন তুমি কাজে থাকো, তুমি তো আরেকটা কাজের সাথে যুক্ত, হ্যাঁ সেই জন্য খেয়ে নাও। রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করাই ভালো, আগে আমি একটু তাড়াতাড়ি করতাম। বাই, হ্যাঁ বাই, খুব ভালো লাগলো তুমি এসছো, বাই বাই বাই, গুড নাইট গুড নাইট গুড নাইট। টাইমটা 10টা বাজলে কত? হাই, হ্যালো এভরিওয়ান। हेलो एवरीवन, प्लीज़ स्टिकर दे रही है, ठीक है कोई बात नहीं, 10 बजे बंद कर देंगे। आपका घर का है रामकिशन शर्मा, রামকিষণ সাহা কা ঘর কাহা? আপনার ঘরটা কোথায়, বাড়ি কোথায়? আপনি বাংলা বোঝেন নিশ্চয়ই, সাহা তো বাংলাই বোঝেন। আপনার বাড়ি কোথায়?
কেউ ওয়াচিংয়ে আছেন আমি জানি, আমি দেখতে পাচ্ছি আপনি ওয়াচিং লাইভে। কে কোথায় আছো জয়েন হয়ে যাও ছটপট ছটপট। ঝটপট জয়েন হয়ে যাও, কে কোথায় আছো ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট। দশটা বাজে, 1 मिनट बाकी, 10টা बाजते। आपका डिनर हो गया? रामकिशन शाह डिनर हो গেছে? ডিনার হয়ে গেছে? ডিনার হয়ে গেছে কি? ওয়াচিং এ আছে, কথা বলে না। ডিনার হয়ে গেছে? गुड नाइट हो जाएगा 10 बजे का, तो हम गुड नाइट शो को एंड करना पड़ेगा। अब मेरे लाइव में आई है इसलिए थैंक्स थैंक्स। আপনি আমার লাইভে এসেছেন ওই জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, গুড নাইটটা লেখা যায় অবশ্য, অসুবিধা হয় না। হ্যাঁ গুড নাইট, গুড নাইটটা কমেন্টে আপনি লিখতে পারেন। গুড নাইট। যেন সব বাচ্চা মানুষ, বড় আর হয়নি। থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট। আবার এটা আপনি স্টিকারই দিয়ে যান। ফিনিশ করলাম, টাটা বাই বাই।